আমরা ঘাটুশ্যাম বাবার মন্দিরে যাচ্ছি। এটা হাওড়া। এখান থেকে আমরা ঘাটুশ্যাম বাবার মন্দির আর ওখান থেকে একটা শিব মন্দির যাব। হাওড়ার ভেতর দিয়ে যেতে হয়। এই মন্দিরটা সত্যি খুব সুন্দর এবং পপুলার, সেটা আমি শুনেছিলাম। এবার তোমরা দেখতে থাকো, এটা একটা সানডের রাইড। আশা করি তোমরা এনজয় করবে এবং যারা এগুলো মানো তারা দেখতে পারবে। রাস্তার নাম আমি বলতে পারবো না, আর ভিডিও কিছু কিছু আটকে আটকে চলেছে, কেন মোবাইল দিয়ে যেহেতু রেকর্ড করেছি, সেগুলো একটু ম্যানেজ করে নিও প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রেকর্ডিং করতে হচ্ছে এই কারণে। থ্যাংক ইউ। হাওড়া অবধিটা ভালো লাগবে। সামনে সামনে বানাতে যেটা পরে বা বাংলাদেশ সীমান্ত যেটা এই জায়গাটা এখন এরকম দেখছেন 9টা 7টা এটার সময় বুঝতে পারবেন এই রাস্তার হাল। এটা খুব সকালের জার্নি, সেই জন্য রাস্তাগুলো ফাঁকা ফাঁকা আছে, সেটা ড্রাইভারও বলছে, তখন আমি হেসে ফেলেছিলাম। জিনিসগুলো ঠিকঠাক আছে। রাস্তাটা এখন ফাঁকা দেখছো, ভোরবেলার দিকে জার্নি, একদম ভোরবেলা। চলো দেখো। হাওড়া রাস্তাটা বিশেষত্ব রয়েছে গলি গালা, কোত্থেকে কোথায় ঢুকছি গুগল ম্যাপ নিজে ঘেঁটে যাবে, তবে জায়গা ঠিকঠাক, এটুকু বলতে পারি। এখন ভোর 4টে বাজে। ও কালকে কিছু পয়সা কত ছিল রঞ্জিত স্যারের? এখানে কিছু জিনিস আছে যেগুলো তোমাদের বলার আছে, কেন সত্যিকারে তোমরা পারলে ঘাটুশ্যাম মন্দিরটা ঘুরে এসো, সেটা খুব খারাপ হবে না। আর হাওড়ার গলিগালা বলতে বুঝতেই পারছো যে কত সরু গলি। যদি সকালবেলা রাইড করে যাওয়া হয়, বাইকে আমি বলবো বাইক প্রেফারেন্স দেবো বেশি, কেন 4 চাকা প্রেফারেন্স দেবো না। যেহেতু বাইকের প্রেফারেন্স দেবো সেহেতু, কেন তুমি রাস্তার আইডিয়া করতেই পারছো একটা গাড়ি গলার মতো জায়গা, আর এটা ভোর 4টের সময় রেকর্ডিং, যেহেতু আমি অন্য কারণে তুলছি, মানে কিভাবে বোঝাবো। মার্ক করার জন্য। রাস্তাগুলো সত্যিই কনজাস্টেড, এবং এখানে যদি সত্যিকারের জ্যাম লেগে যায়, এতক্ষণ শর্টস এটা সানডে রাইড ছিল বলে বেঁচে গেছি, যদি রাস্তা জ্যাম লেগে যায় তখন কিছু করার থাকবে না, কেননা টু মাচ জ্যাম, মানে কিছু বোঝাতে পারবো না। মানে এতটাই গলিগালা, মানে কাউকে শুধুমাত্র যেখান থেকে দেখিয়েছি ওটা সবাই চিনবে বলে ওখান থেকে ম্যাপগুলো দেওয়া হয়েছে, যে তোমরা ঠিকঠাক মতো রাস্তাগুলো দেখে কমসে কম, মানে যেটুকু অলি যেটুকু টার্ন ব্যাকিং, সেগুলো। পুরো রাস্তার তো রেকর্ডিং করে লাভ নেই, কেননা পুরো রাস্তার রেকর্ডিং করলে প্রচুর সময় চলে যাবে। সেই জন্য যেখানে টার্ন আছে বা ব্যাংক আছে, যেটা তোমরা নিতে হবে, এই ম্যাপটা দেখে হাওড়া যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে তোমরা চলে আসতে পারো, অথবা গুগল ম্যাপ খুলেও আসতে পারো। আমি জানি না গুগল ম্যাপ কতটা সাকসেস হবে, কেন এসব রাস্তায় গুগল ম্যাপ সাকসেস হওয়া চাপের। ঠিক আছে, দেখতে থাকুন। অনেকক্ষণ ধরে বোর হয়ে যাবে, একটু তাহলে মিউজিকও শুনিয়ে দিচ্ছি, মিউজিকও শুনে নাও। এটা কথা জানিস? এই কথা বলতে বলতে রেকর্ডিং তাই তো।
এটা রাস্তা ইস্কন মন্দির। এখান থেকে মন্দিরের গেট থেকে শুরু ঘটশ্যাম বাবার মন্দির। এবার তোমরা দেখতে পাচ্ছ এই মেন ওয়েতে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এবার সত্যি তোমরা মন্দিরটা দেখো। আর এখানে রাস্তা সম্বন্ধে জিজ্ঞেস করো না প্লিজ, রাস্তা প্রচুর প্রচুর বাজে, মানে এত অলিগলার এবং ট্রাক সব কিছুই, মানে এত ডেঞ্জার পজিশন যে সাধারণ বাইক নিয়ে আসা যাবে না, আর সব কিছুই সম্ভব। চলো দেখো তোমরা, এখানে এবার মন্দিরটা শুরু হয়ে গেল। এটা ঘাটুশ্যাম বাবার মন্দির। তোমরা ভেতরের ডেকোরেশন সত্যি 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 খুব সুন্দর। ঘাটুশ্যাম বাবার সমস্ত কথা শুনে, যা শুনেছি, যা বইতে পড়েছি, সেটার ব্যাপারে বিশেষ কিছু বলার নেই। মন্দিরের ভিতরটা দেখো, আমার কথা বলা ঠিক হবে না। এরপরেই এটা শিব মন্দির। এইখানে আমার সত্যি, যেমন ঘাটুশ্যাম বাবা জেনুইন বড় ঠাকুর, এটা শিব মন্দির। এটা নামা মন্দির না কি বলে এটাকে। এটা হাওড়ার বুকে খুব সুন্দর। তোমরা অভূতপূর্ব লাগবে এই জায়গায় যদি মর্নিংয়ে আসো, এবং গঙ্গা আরতি থেকে শুরু করে সব দেখাবে এখানে, মানে দেখাবো তোমাদের আমি। পুরো এলাকাটা সত্যি আমাদের মতো বাইকার্সদের জন্য এক্সিলেন্ট জায়গা, এক্সিলেন্ট জায়গা। এর থেকে ভালো জায়গা হতে পারে না, আমি দেখি না, ক্যালকাটার বুকে অন্তত। এখানে ঘুরে একটা স্ট্যাচু দেখবো, যে শিবের এত সুন্দর স্ট্যাচু আমার ডান দিকে পড়বে, এই দেখেন। এবার সামনেই গঙ্গা, স্ট্যাচু, অভূতপূর্ব জায়গা, কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদের কাউকে যে কতটা সুন্দর জায়গা এটা। आगे
অভূতপূর্ব পরিবেশ এবং তার সাথে সাথে জায়গা। আর এই জায়গাটা দেখে রাখো, এই জায়গাটা তোমাকে আমি পরে দেখাচ্ছি একটু বাড়ি ভিডিওটা। ভেতরটা ঢুকলে আমি চমকে গেছিলাম যে যেগুলো দেখিনি সেগুলো রয়েছে এখানে। এটা তোমাদের গঙ্গা, এটা পুরো মন্দিরটা আমাকে তোমাদেরকে ঘুরে আগে দেখিয়ে নিই, তারপরে পুরোটা দেখাচ্ছি, তাতে বুঝতে পারবে জিনিসটা কী। যে শিবের মন্দির বললাম, শিবের মূর্তি বললাম, পুরোটা দেখে নেবে। এখানে কিছু ছেলে আগেই বুঝে গেছিল আমরা ইউটিউব করছি, ছিল না তাকে দেখো এটা রিপার্কেশন, ঠিক আছে, যে ইউটিউব করছি ও ধরে নিয়েছে, মানে ইউটিউব করবো ও বুঝে গেছে, তা সেই জন্য আগে থেকে রিপার্কেশন দিয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় হাওড়া ব্রিজ, না প্রথম হাওড়া ব্রিজ, এটা দ্বিতীয়, এটা প্রথম, ঠিক আছে। এবার শিবের অরিজিনাল হাইটটা দেখো, এখানে গঙ্গা আরো দিয়ে দেখতে পাবে তার সাথে সাথে। तो आप इधर हो जाओ। আমাদের ধারণা গঙ্গা আরতি রাত্রে হয়, কিন্তু গঙ্গা আরতি সকালেও হয়, রাত্রেও হয়, বিকালেও হয়, সকালে। এটা নন্দী মহারাজ বসে রয়েছে এবং ঠিক সামনে শিবের মূর্তি আগেই দেখে নিয়েছো, সবাই জল ঢালছে, আমিও ঢেলেছিলাম, ঠিক আছে, গঙ্গা জল সবাই ঢালছে, আমিও ঢেলেছিলাম। এইবার তোমাদের যেটা বলার আছে, এই যে জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে শিবের যতগুলো টেম্পেল আছে সব কটা টেম্পেল এখানে তৈরি করা। আবার বলছি, শিবের যতগুলো টেম্পেল আছে সব কটা টেম্পেল এখানে তৈরি করা। আমার ঢুকে অদ্ভুত লেগেছে এই জায়গাটা দেখে। তুমি যে টেম্পেল দেখতে পাবে, আমার সামনে কেদারনাথের টেম্পেল তৈরি করা, রেপ্লিকা তৈরি করা, টেম্পেল বলতে রেপ্লিকা তৈরি করা, এটা সোমনাথ মন্দিরের রেপ্লিকা, তা এরকম সমস্ত রেপ্লিকা রয়েছে। তা যতগুলো শিবের রয়েছে সব কটা রেপ্লিকা এখানে তৈরি করা আছে, মানে ভাবতে পারবে না কি জায়গাটা এতটা সুন্দর, এতটা সত্যি সুন্দর। এটা রেপ্লিকাগুলো দেখো, এবং খুব সুন্দর জায়গাটা করেছে, খুব সুন্দর করেছে, সত্যি খুব সুন্দর করেছে, মানে অদ্ভুত লেগেছে আমার এই জায়গাটা।
আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি আমার মোবাইল এবং ক্যামেরা দিয়ে। আই হোপ যে তোমাদের এটা ভালো লাগবে। আমি জানি না প্রপার ওয়েতে লাগবে কি না, ঠিক বুঝতে পারছি না। দেখো তোমাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি, ভালো লাগবে। জায়গাটা এলে সত্যিকার, কেন ক্যামেরা বহুবার ঘোরাতে হয়েছে আমাকে নিজের সব কিছু এই ছবিটা নেবার জন্য, কেন ক্যামেরা স্টিলে আসছিল না, কেন শর্টটা জায়গাটা খুবই ছোট, তাই সেই ক্ষেত্রে ক্যামেরাটা ওইভাবেই ঘোরাতে হয়েছে। কেন সামনে তোমরা দেখেইছো একটা রয়েছে, এই ঝর্ণা টাইপের করা রয়েছে, সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল ছবি তুলতে। যতদূর পেরেছি তুলেছি, এরপরে এর থেকে ভালো হয়তো অন্য কেউ তুলবে। ভিডিওটা এন্ড করছি, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো এবং অন্য যে জনদের দেখতে পারবে এরকম ব্যবস্থা করো, বা কমসে কম মুখে মুখে বলে দিও যে সত্যি জায়গাটা সুন্দর। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, রিকোয়েস্ট রইল। বাই।